বিডি ভান্ডারী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلاة يا يا رسول الله ينظر خالنا يا حبيب الله اسمع قولنا صلاة يا تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چھپ جانے والے صلاۃ یا عجب رنگ پر ہے بہار مدینہ کہ سب جنتی ہے نثار مدینہ صلی اللہ اللہم আমরা শিখিতে ছিলেন ও বাড়িও কর মুরব্বিও কর ভাইও কর শিখে তো জিভা আল্লাহ একখানা ঘুরে গিয়েও দেখ দিবে করে হন আর প্রধান ওয়াজির আমুদলত মেজবানদারি ঘুরি গিয়ে বিদাতে লাই আর উনি বললে ইচ্ছা নাই পাওয়া স্যার একখানা সামনে কেন ফিসুর করে একখানা সামনে মুরব্বিও লোবার একখানা হস্তে দে এটা মাঝখানা হারিয়ে দেখি সুন্দর নলার নবীর মিলাদ নবীর মাহফিলত এলে অসুন্দর এলে জিনিস আর জিনিস রাখেন না নবীর তাজিমত নবীর ইজ্জত নবীর সম্মানত আর যারা জাম দিবেন প্রস্তুত এটা কেন উড়িয়ে সামনে আইলে ভাইজুন আওয়াজ এর কেন সামনে আইলে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ইচ্ছে করলে প্রাণের নবী তাকিতে পারতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া আল্লাহুম্মা
وليالي سيدنا উড়ে যারে বাংলার হাওয়া উড়ে যা তুই মদিনা আমরা শিখে সালাম খানি দিও নবীর আওয়াজায় আল্লাহুম্মা وليالي سيدنا أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন মক্কা নগরে আমরা কাবে গুলো পড়ার মোহাম্মত হই এলেন নূরের নবী যখন কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন কালিমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল সৃষ্টি করলে মোদের নবীর নাই যে সমতুল কালিমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল সৃষ্টি করলে মোদের নবীর নাই যে সমতুল জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন আলহামদুলিল্লাহ ওয়া শুকরান লিল্লাহ দক্ষিণ গোবিন্দের কিল ৮ নং পৌরসভা ওয়ার্ড আবুল ফয়েজ কমিশনার বাড়ির সংলগ্ন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পঞ্চমতম পবিত্র আজিমুশ শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2021 আজকের সম্মানিত সভাপতি দক্ষিণ গোবিন্দের সুন্নি জামি মসজিদের সম্মানিত সাবেক সভাপতি হাজী আবুল ফয়েজ কমিশনার সাহেব উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনাব বদিউল আলম বদি যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রধান অতিথি আসন অলঙ্কৃত করবেন জনাব আলহাজ আব্দুল মান্নান সওদাগর পরিচালক আল রহমত এন্টারপ্রাইজ বাজার চট্টগ্রাম মেহমান আলা ঐতিহ্যবাহী
বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি হযরত আল্লামা আলহাজ জনাব মাওলানা সৈয়দ হাসান আল আজহারি সাহেব মাদ্রাসাতুল আলী এতক্ষণ পর্যন্ত তাকরীর পেশ করেছেন নায়েবে সাজ্জাদানশীন গুমদুল্লি দরবার শরীফের বিশিষ্ট আলেম আলহাজ মাওলানা সৈয়দ আহমদুল হক মেজবান্ডারি। বিশেষ ওয়াইজ হিসেবে আরো তশরিফ আনবেন বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল নোমান সহ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কিরাম, শ্রোতায়ে ইজাম, মুরব্বিয়ে ইজাম, নওজওয়ান ভাইরা, ছোট ছোট মাসুম কচি কচি বাচ্চারা, পর্দার আড়ালে মুস্কুরাত মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়ার সিজদা আদায় করি, যেই মহান রব আমাদেরকে আজকের এই মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন, শক্তি দান করেছেন। সেই প্রভুর শুকরিয়া আদায়ার্থে একবার সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে, যার উম্মত হওয়ার বদৌলতে আমরা দ্বীন পেলাম, ইসলাম পেলাম, মুসলমান হলাম, সর্বোপরি উম্মতে মুহাম্মদী হওয়ার সৌভাগ্য অর্জন করলাম। সেই জন্য প্রভুর দরবারে আরেকবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইতিপূর্বে ওয়াজ অনেক হয়েছে। আমি আপনাদের মসজিদের খতিব হিসেবে আপনাদের সাথে সালাম বিনিময় প্রদান করার জন্য হাজির হয়েছি। যদিও আমার আসার কথা ছিল 10টায়, কিন্তু গাড়ির সমস্যার কারণে 15-20 মিনিট আমার লেট হয়েছে। আমি ক্ষমা প্রার্থী। আল্লাহ পাক আমাদের আশা এবং বসাকে কবুল করুন, জন্য বলুন আমিন। আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন এই অভাগা মানব জাতিকে হিদায়াতের রাস্তা দেখানোর জন্য। নবীজি যখন তাশরীফ আনতেছেন 12 রবিউল আউয়াল মা আমিনার ঘরে, ওই সময়ের অবস্থা অত্যন্ত নাজুক ছিল। মানুষের মধ্যে ছিল না মনুষ্যত্ব, মানুষের মধ্যে ছিল না মানবতা, মানুষের মধ্যে ছিল না সভ্যতা, মানুষের মধ্যে ছিল না ভদ্রতা, মানুষের মধ্যে ছিল না সহনশীলতা, মানুষের মধ্যে ছিল না ভ্রাতৃত্বতা অর্থাৎ মায়া মমতা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন একটি সময় যাকে ঐতিহাসিকরা আইয়ারে জাহিলিয়াত নামে আখ্যায়িত করেছে। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনেন, ওই সময়ের মধ্যে খানায়ে কাবার ভিতরে, যেই খানায়ে কাবা আমাদের কিবলা, যেই খানায়ে কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য কিবলা বানিয়েছেন, ওই খানায়ে কাবার ভিতরে আপনার মুশরিকরা, মূর্তি পূজারীরা 360টি পর্যন্ত মূর্তি স্থাপন করেছে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আরবের মানুষের মধ্যে সভ্যতা বলতে কিছুই ছিল না, পর্দা বলতে কিছুই ছিল না, লজ্জাশীলতা বলতে কিছুই ছিল না। একজন পুরুষ চাইলে কয়েকশো নারীকে বিবাহ করতে পারত, আবার তাদের ইচ্ছা মতো ছেড়ে দিতে পারত। শুধু তাই নয়, মানুষেরা তখন
কে নিজের বোন, কে পরের বোন, কে নিজের মা, কে পরের মা, এই ব্যবধান পর্যন্ত মানুষ জানতো না। এত নিকৃষ্টতম স্থানে পৌঁছে গিয়েছিল। শুধু তাই নয়, আজকে যেই কন্যা সন্তানকে আল্লাহর নবী এত মর্যাদা দান করেছেন, যেই মায়ের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন, ওই মায়ের জাতি, নারী জাতি ছিল পুরুষের ভোগের সামগ্রী। শুধু তাই নয়, আজকে মানবতা নিয়ে ইসলামের বিরুদ্ধে কথা হয়। ইসলাম যখন পর্দার কথা বলে, অনেক নাস্তিকবাদী কমিউনিস্টরা ইসলামের বিপক্ষে কথা বলে, মানবতা শেখায় ইসলামকে। কিন্তু আইয়ামে জাহেলিয়াত যখন ছিল, নবীজি যখন দুনিয়াতে আসতেছেন, ওই সময়ের মধ্যে কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন একটা কঠিন সময়, যেই সময়ের মধ্যে মানবতা, মায়া মমতা, সভ্যতা বলতে কিছুই ছিল না। ওই সময়ের মধ্যে আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অনেক কঠিন কাজ, এটা অনেক কঠিন কাজ। আপনি পাথরে ফুল ফোটাতে পারবেন না। আরবের মানুষের অন্তর পাথরের চাইতো আরো কঠিন হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দুনিয়াতে প্রেরণ করলেন। নবীজি মা আমিনার ঘরে তাশরীফ আনলেন। মা আমিনার ঘর নূরে নূরান্বিত হয়ে গেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান যখন আমার ঘরের মধ্যে যখন তাশরীফ আনেন, আমার ঘর আলোকিত হয়ে যায়। আমার ঘরের আলো এত দূর পর্যন্ত আমি দেখতে পেলাম। সিরিয়ার বাদশার বড় বড় রাজপ্রাসাদ সমূহ আমি মক্কা থেকে সিরিয়া পর্যন্ত দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন দুনিয়ার বুকে জন্ম নিয়েছেন, তাশরীফ এনেছেন, নবীজির যখন মিলাদ হয়েছে, খানায়ে কাবার ভিতরে ৩৬০টা মূর্তি ছিল। যেই মূর্তিগুলাকে মানুষেরা পূজা করত, এক এক খোদার এক এক নাম, এক এক খোদার এক এক শান, এক এক খোদার এক এক কারামত। কেউ খাদ্যের খোদা, কেউ সম্মানের খোদা, কেউ রোগের খোদা, কেউ সম্পদের খোদা। এইভাবে ৩৬০টি মূর্তি খানায়ে কাবার ভিতরে ছিল। নবীজি যখন মা আমিনার ঘরে তাশরীফ আনেন, খানায়ে কাবার মূর্তিগুলা ভেঙে চুরমার হয়ে তারাও সিজদায় লুটে পড়ল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন, কঠোর কাফের, যার শানে আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের বংশ নির্বংশ হয়ে যাক, আবু লাহাবের সম্পদ ধ্বংস হয়ে যাক। যেই আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিলেন, ওই আবু লাহাবের কলব পর্যন্ত নরম হয়ে গেল। নবীর মিলাদের কথা শুনে আপন পাদি সুয়াইবাকে আযাদ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী দুনিয়াতে এসেছে, শুধু মুমিনরা খুশি হয় নাই, মালায়েকারা খুশি হয় নাই, ফেরেশতারা খুশি হয় নাই, মক্কা যেই মূর্তিগুলোকে পূজা করা হতো ওরাও খুশি হয়েছে। যারা পূজা করত, যারা জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত, ওই আবু লাহাব পর্যন্ত খুশি হয়েছে। আর আমরা মুমিন হয়ে যদি নবীর আগমনে খুশি হতে না পারি, আমাদের চেয়ে বড় দুর্ভাগা আর কেউ হতে পারে? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সালাতুল্লাহ। নবীজির আদর্শ পেয়ে আবু বকর
সিদ্দিকে আকবর হলেন নবীজির আদর্শ পেয়ে ফারুক আজম নবীকে মারার জন্য তরবারি নিয়ে নবীর গৃহের মধ্যে গেলেন, কিন্তু নবীর আদর্শ দেখে ফারুক আজম মুসলমান হয়ে গেলেন, খলিফা ওমর হয়ে গেলেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া। সিদ্দিকে আকবর লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। নবীজি বললেন যদি কোন নবী হতো তাহলে ওমর নবী হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান বিন নুরাইন, মাওলা আলী, আব্দুল্লাহ বিন জুবাইর, আনাস বিন মালিক, আবু হুরায়রা, এইরকম হাজার হাজার সাহাবী যারা কিছুদিন পূর্বে মূর্তি পূজা করতেছিল, আজকে তারা নবীজির আদর্শ দেখে, নবীজির সভ্যতা দেখে, নবীজির ঈমানের দাওয়াত পেয়ে তারা জান্নাতের মেহমান বনে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমি যে একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছো, আমার নবীর প্রতি যারা ঈমান এনেছো, আমার পবিত্র কোরআনের প্রতি যারা ঈমান এনেছো, আমার মালাইকা ফেরেশতাদের প্রতি যারা ঈমান এনেছো, আমার পরকাল, আমার হাসর, আমার কিয়ামত সম্পর্কে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ তোমরা অন্যায় কাজ থেকে দূরে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা ঈমান এনেছো, এখন তোমরা আগের মতো নেই। আগে তোমরা মুশরিক ছিলে, আগে তোমরা মূর্তি পূজা করতে, আগে তোমরা ভূত পূজা করতে, আগে তোমরা কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিতে, আগে তোমরা খানায় কাবার ভিতরে 360টি মূর্তি স্থাপন করেছিলে। এখন যখন ঈমান এনেছো, আর তোমাদের আর কোনো সুযোগ নাই, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর হুকুম আহকাম তোমরা মেনে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহর হুকুম, আল্লাহর আহকাম যদি আমরা মানতে চাই, তাহলে আমাদেরকে নবীজির আদর্শ, নবীজির জীবন সম্পর্কে জানতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? নবীজির জীবন যদি আমরা জানি, নবীজির আদর্শ যদি আমরা জানি, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আদর্শ কেমন ছিল? সংক্ষেপ অল্প সময়ের মধ্যে 10 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করে দেব। নবীজির আদর্শ ছিল, নবীজি মুসলমানদেরকেও ভালোবাসতো, আবার বেদিনদেরকেও ভালোবাসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কাছে যারা বেদিন ছিল, বিধর্মী ছিল, তাদেরকেও নবীজি সম্মান করতেন, নবীজি তাদেরকে ভালোবাসতেন। নবীর কাছে যদি কিছু চাইতে আসে, মুসলমান হলে দিবে, মুমিন হলে দিবে, কাফের হলে দিবে না, এই আদর্শ নবীর কাছে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের বর্তমান সমাজে আমাদের মেন্টালিটি, আমাদের মস্তিষ্ক এমন ভাবে আমাদেরকে গ্রাস করে ফেলেছে, আমরা বিধর্মীদেরকে সম্মান দিতে পারি না। বিধর্মীদেরকে আমরা আমাদের সম্মান দিতে আমাদের বাধা লাগে, আমাদের কষ্ট লাগে। কেন রে ভাই? আল্লাহর নবী তো সব মুসলমান ছিল না, তারা তো ইহুদি ছিল, তারা তো নাসারা ছিল, তারা তো মূর্তি পূজারী ছিল, তারা তো ভূত পূজারী ছিল। তারা কিভাবে নবীজির আদর্শ মেনে নিল, ইসলাম গ্রহণ করলো? নবী যদি তাদেরকে ভালো না বাসতেন, তারা কি নবীর কাছে আসতো? আসতো না। হাদিস শরীফের মধ্যে এক ইহুদি নবীজির দরবারে আসলেন নবীজিকে পরীক্ষা করার জন্য। ইনি তো মহান নবী, দয়াল নবী, ওনার কাছে যে যায় সে ফেরত আসে না খালি হাতে। আমি একটু পরীক্ষা করার জন্য নবীর দরবারে যাব। নবীর দরবারে গেলেন ওই ইহুদি।
নবীর দরবারে যাওয়ার পরে নবী তাকে মেহমানদারি করলেন, খাবার দাবার দিলেন, পানি দিলেন। উত্তম রূপে মেহমানদারি করার পরে নবীজি রাত্রে ওই ব্যক্তিকে, নবীজি রাত্রে ওই ইহুদিকে থাকার জন্য ঘর করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে আসলেন, নবীর কাছে আসার পরে নবীজি তাকে খাবার দাবার দিলেন, মেহমানদারি করলেন, আবার রাত্রে থাকার জন্য কি করে দিলেন? বিছানা করে দিলেন। এখন ওই ইহুদির মনে ছিল নবীকে পরীক্ষা করা। কি করা? আপনাদের খেয়াল মনে হয় এদিকে নেই? আছে? আমি এখনই ছেড়ে দেব, মনে হয় এই প্রধান মেহমান চলে এসেছেন, মেহমানে আলা হাসান আজহারি সাহেব উনি চলে এসেছেন, হয়তো আমি এখনই ছেড়ে দেব এই কথাটা বলে। তো নবীকে পরীক্ষা করার জন্য এসেছেন, নবীকে কষ্ট দেওয়ার জন্য এসেছেন, এটা তার অন্তরের মধ্যে আছে। এখন রাত যখন গভীর হলো, তখন রাত যখন গভীর হলো তখন ওই ইহুদি উঠে গেল, উঠে গিয়ে সমস্ত ঘর পায়খানা প্রস্রাব করে নোংরা করে ফেললো। কি করে ফেললো? কি করে ফেললো? হাসান আজহারি সাহেব এসেছেন, উনি এখানে স্টেজেও আসবেন, ঠিক কিনা? তো পিছনে এদিকে সেদিকে তাকানোর কোনো দরকার আছে? মিলাদুন নবীর মাহফিল বলো বড় না হাসান আজহারি বলো, একদম নোংরা করে ইহুদি রাতের অন্ধকারে পালালো। নবীজি যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলেন, ওযু করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, একটু গিয়ে ওই মেহমানের খবর নিবেন, মেহমানের কি অবস্থা। মেহমান খানায় গেল, দেখা যাচ্ছে মেহমান খানার দরজা খোলা। ভিতরে ঢুকে দেখতে পেল মেহমান রুমের মধ্যে পায়খানা করে প্রস্রাব করে নোংরা করে ফেলে চলে গেছে। এখন নবীজি চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার? আমি তো এই মেহমানকে মেহমানদারি করেছিলাম ভালো, এখন তার কি মুসিবত হলো, সমস্যা হলো, এই চিন্তা নিয়ে নবীজি বসে আছেন। এইদিকে এই ইহুদি কিছু দূর যাওয়ার পরে তার মনে পড়লো, আমার হাতের তরবারি তো ফেলে এসেছি নবীর দরবারে। ওই সময়ে তরবারি ছাড়া চলাফেরা করা যেত না, যে কোনো সময় ডাকাতের দল আক্রমণ করত আপনার সেই ভয়ে। এখন সে চিন্তা করলো, এই গভীর রাতে আমি যদি সামনে যাই, সামনে ডাকাত পড়তে পারে, সামনে নেকড়ে বাঘ পড়তে পারে, সামনে ভয়ঙ্কর জন্তু আমাকে আক্রমণ করার জন্য আসতে পারে। এখন আমি কি করব? এখন আমি কি সামনে যাব নাকি আবার নবীজির দরবারে যাব? জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইহুদি মুসিবতের মধ্যে পড়ে গেল, সামনে গেলে বাঘে খাবে। কি খাবে? যেন মাফি নবুজি তারা কথাই ও আগে গেলে কি হয়, ইয়ে নবুজির গুঞ্জনে ইহুদিও হল নাই, আগে গেলে কি হয় ওয়ারে, এখন পিছনে গেলে তো আই তো অপরাধ করে এসেছি, ইয়ে না আবার শাস্তি চলিব, ঠিক কি না? ইহুদি তো নবীরও হস্ত দিবে লেগে, আর দয়াল নবী কামলি ওয়ালা নবী উম্মতের দিওয়ানা নবী। ইহুদির এই অবস্থা দেখে নবীজি কান্না শুরু করে দিলেন। নবীজি মনে মনে চিন্তা করলেন, এই ইহুদি রাত্রে কোন পেটের সমস্যা হলো কিনা, কোন শারীরিক কোন অসুখ হলো কিনা, কোন বিমার হলো কিনা, এই ইহুদির খোঁজ তো আমি নেই নাই। আমি তো ইহুদির কি প্রয়োজন আমি যাচাই করি নাই, ইহুদি কেমন আছে, কিভাবে আছে, আমি তো ইহুদির খবরে নেই নাই। আল্লাহর কাছে সেটার জবাবদিহি করতে হবে, এই চিন্তা করে নবীজি বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন নিয়া চিন্তা করে চল, অনবরত যদি 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 মুসলমান, ইহুদি বাদ দাও, হিন্দু বাদ দাও, মুসলমানও যদি পায়খানা পেশাব করে, ইতারা আদর গজুম নাকি খগ্গ দিম ফাইলে সুযোগ ফেলি গাইল নদিল, এই নমাইলে কেন গালাগালিরও নগজুম না, এটা নমাতে নগরিব ওরা
তোরা মেহমানদারিকে কি দিন বদলা দিচ্ছি নি ইন ওর গিয়া দিচ্ছে না এন দিচ্ছে না তন দিচ্ছে না তুই হত বড় হান্দাস হত বড় নাফরমান হত বড় বেঈমান হত বড় বাটফার হত বড় ধোঁকাবাজ ইতার উদ্দিক গাইলোর কোনো অভাব হইতো না হ্যাঁ আর আর বললে কেন 10 বার আমি করে ধুমধাম মারি দিই ঠিক না কিন্তু নবীজি আল্লাহর নবী চিন্তাই করেন না আল্লাহর নবী চিন্তা করতে কি ব্যাপার এই মেহমানদারি বললাম রাখিয়ে কি প্রয়োজন কোনো ডায়েরি হইলে আমশায় হইলে ফেডার কোনো সমস্যা হইলে কি ব্যাপার এই নানান চিন্তা শুরু করে আর ইহুদি সামনে যাই চিন্তা করতে আজ যদি সামনে যাই আর তো বাগে হাইব দাহে দেখাইব এখন সামনে না যাই পিছনের জন্য ভালো হইব নবীর দরবার গেলে এর হয়তো একখানা গাড়ি বুঝেরি অথবা দুবগ্গ সোয়ার মারি বুঝেরি আর নবী তার মারি ফেলে কি বলে যেন রহমান সুবহানাল্লাহ ইহুদির এই চিন্তা যারা ইহুদি এই চিন্তা করে নবী দরবারে গেলেন অনেক তটস্থ হয়ে মাথা নিচু করে নবীজির দরবারে গেলেন অনেক নিচু হয়ে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার দরবারে এসেছি আপনার কাছ থেকে কোনো ঈমান নেওয়ার জন্য নয় আপনার জন্য আপনার নবীর দরবার থেকে হেদায়েত নেওয়ার জন্য নয় আমি এসেছিলাম আপনি নবীকে কষ্ট দেওয়ার জন্য তাই আমি আপনার এই মেহমানখানায় পায়খানা প্রস্রাব করেছিলাম জোরে বলুন নাউজুবিল্লাহ আর নবীজি বলতেছেন ও মেহমান ও ইহুদি রাতে তোমার কি প্রয়োজন ছিল রাতে তোমার কি সমস্যা ছিল তোমার কি বিমার হয়েছিল তোমার কি অসুখ হয়েছিল আমি নবী তা জানতে পারি নাই আমি নবী খবর নেই নাই সুতরাং তুমি ইহুদি আমি নবীকে একটু ক্ষমা করে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ ক্ষমা সাধ্য হলো হলো সাধ্য সাইদের হতা হাতুন সাইদের হতা বললে ইহুদি তুন আর আর ক্ষমা সাধ্য হনে নবীজির এই আদর্শ দেখে নবীজির এই মর্যাদা দেখে নবীজির এই মহামানবতা দেখে ইহুদির মনের মধ্যে ঢেউ খেলে দিল ইহুদির অন্তরের মধ্যে নাড়া দিল ইহুদির অন্তর ঈমানের নূরে নূরান্বিত হয়ে গেল ইহুদি বলতে লাগলো আমি চাই নবীকে কষ্ট দেওয়ার জন্য আজকে আমি নবীর ঘরকে পায়খানা প্রস্রাব করে নোংরা করে ফেললাম অথচ এই কাজ যদি আমি আমার কোন ইহুদি পাত্রীদের ঘরে করতাম ইহুদির পাত্রীরা আমাকে ছাড় দিত না আমাকে কতল করতো কিন্তু এটা কেমন নবী এটা কি নবী এটা কেমন নবী যে নবীর কাছে এত পাপ করার পরও নবী উল্টা আমার কাছে ক্ষমা চাচ্ছে এই নবীর চেয়ে বড় আর কোনো নবী হতে পারে না এই নবীর ধর্মের চেয়ে আর কোনো বড় ধর্ম হতে পারে না ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি পড়িয়ে দেন না লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকারে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে তো বলতে চাচ্ছিলাম নবীজির আদর্শ শুধু মুসলমানদের জন্য নয় আপনি ইহুদি নাসারাদের 100 মনীষীর লিস্ট তারা করেছে ওখানেও নবীকে কি রেখেছে 1 নম্বরে রেখেছে সুতরাং নবীজির আদর্শ বলে শেষ করা যাবে না আমার সময়ও শেষ প্রধান মেহমানে আরো চলে এসেছেন বিশেষ বক্তা উপস্থিত আছেন আমি আপনাদের কাছে খতিব হিসেবে আছি আপনারা সব সময় আমার তাকরীর শুনেন আমি বিশেষ ওয়াইজিন হাফেজ মাওলানা আব্দুল্লাহ নোমান সাহেবকে ওনার নূরানি বক্তব্য প্রদান করার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু